হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। আজ আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে অল্প চিকেন দিয়ে চিকেন বল কারি বানানো যায়। তাহলে আজকের আমার রেসিপির নাম হলো চিকেন বল কারি। তাহলে দেখো বন্ধুরা, আমি কি কি উপকরণ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আগে তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিই, চলো। আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। চলো, কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা চপারে চপ করে নিয়েছি। আর গ্রেভির জন্য লাগছে এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর একটা ডিম লাগছে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, এখানে চিকেন মশলা আর গোটা গরম মশলা, আর এখানে ধনে গুঁড়ো আর নুন, আর কিছুটা এখানে লাগবে কর্নফ্লাওয়ার। আমি এখানে একটা খালি পাত্র নিলাম, আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন দিলাম। এইবার আমি এর মধ্যে দেব এই চপ করে রাখা পেস্টটা দিয়ে দেবো। চপ করে রেখেছিলাম যে জিনিসগুলো দিয়ে দেবো, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এইবারে দেখো বন্ধুরা, এর মধ্যে আমি দেব কিছুটা হলুদ গুঁড়ো দেব। আচ্ছা, এবারে দেব কিছুটা ধনে গুঁড়ো দেব। এবারে দেব কিছুটা জিরে গুঁড়ো দেব, কিছুটা জিরে গুঁড়ো। আর এবারে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো নুন দেব। এইবারে আমি এর ওপরে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমার চিকেনটা ছিল 400 গ্রাম চিকেন, সেই অনুযায়ী আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। চিকেন বাড়লে তোমরা কর্নফ্লাওয়ারটাও বাড়িয়ে দিতে পারো। আর আমি দেব এখানে একটা ডিম। বন্ধুরা, চিকেনের পরিমাণ বাড়লে ডিমের পরিমাণও বাড়বে। আমি এইবারে এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই অবস্থায় এই ম্যারিনেট করা চিকেনটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। মিনিমাম 20 মিনিট থেকে 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। বন্ধুরা, তাহলে আমার চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছি, 10-15 মিনিট থাকবে চিকেনটা ফ্রিজে। এবার আমি গ্রেভিটা কীরকম বানাচ্ছি কীভাবে দেখো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এইবারে দেব তেজপাতা দেব। এইবারে একে একে এর মধ্যে একসাথে করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে এসছে, আমি এবারে রসুনটা দিয়ে দেব। একটু কিছুক্ষণ নাড়বো, নেড়ে এবার আমি দেব আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। এইবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ কষাবো। বন্ধুরা,
এবার আমি একে একে এই গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দেব হলুদ, তারপরে দেব লঙ্কা, তারপরে দেব জিরে গুঁড়ো, এবার দেব ধনে গুঁড়ো, এবার দেব কিছুটা চিকেন মশলা, আর দেব স্বাদ মতো নুন দিয়ে এইবার আমাকে সামান্য একটু জল দিয়ে কিছুটা কষাবো কিছুক্ষণ। বন্ধুরা কি সুন্দর কালার এসছে দেখো তোমরা। এবারে এখানে সামান্য একটু জল দিয়ে কষাবো, সামান্য একটু জল দেবো, দিয়ে যতক্ষণ না আমার গ্রেভিটা সব সিদ্ধ হচ্ছে সব কিছু, ততক্ষণ আমি এইভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা এইভাবে বল বল করে চিকেনগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি, এইভাবে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আমার কি সুন্দর বলগুলো তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে। এইবারে আমি দেব কিছুটা ধনে পাতা। বন্ধুরা শীতকাল, ধনে পাতা না দিলে তো আমার কোনো রেসিপি কমপ্লিট হয় না। একটু ধনে পাতা দিলাম, আর যারা ধনে পাতা পছন্দ করে না তারা না দিলেও চলবে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি একটু ধনে পাতা দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেব নামানোর আগে আমি দেব এই 1 চামচ ঘি দেব। দেখো বন্ধুরা আমার বলগুলো কত সুন্দর হয়েছে, দেখো বলগুলো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, হ্যাঁ কত সুন্দর বলগুলো হয়েছে দেখছো তো। আমার রান্না রেডি, এইবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে, এইবারে সার্ভ করব আর টেস্ট করার পালা। চলো তোমরা এবারে টেস্ট করে আমি বলছি রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমি সার্ভ করে ফেলেছি, আর এখন টেস্ট করার পালা। আমি টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, তারপরে তোমাদের সাথে কিছু কথা বলার আছে। দেখতে যেমন হয়েছে এবার খেয়ে বলছি কেমন হয়েছে। না রান্না করে খেলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা এটা কত সুন্দর খেতে হয়েছে। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চেয়েছিলাম, যে বলবো আমি একটা কথা পরে। তা কথাটা হলো, এই রেসিপিটার মধ্যে দুটো ভালো দিক আছে রেসিপিটা বানানোর জন্য, দুটো লাভ আছে বলতে গেলে। এক, অল্প চিকেন দিয়ে এই রেসিপিটা অল্প চিকেন দিয়ে বানালে অনেকে খেতে পারবে। আর আরেকটা হচ্ছে, যারা চিকেন খেতে চায় কিন্তু দাঁতের সমস্যা, খেতে পারে না, শক্ত চিকেন চেবাতে কষ্ট হয়, তাদের জন্য এইভাবে রেসিপি বানিয়ে দেবে। এইভাবে চিকেনটা বানালে তারা খুব আনন্দে খাবে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এরকম আরও অনেক
রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিওটা তোমরা দেখবে। আর এই পর্যন্তই রাখলাম ভিডিওটাকে, রাখছি তাহলে, টাটা, বাই।